রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ বাড়ির থেকে সবজি তুলে নিচ্ছি। এখন প্রচুর বৃষ্টি আর সবজির দাম কিন্তু বাজারে প্রচুর। বাড়িতে যদি এইরকম সবজি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, যেহেতু এখন সবজির দাম অনেক বেশি। আমি এই ঝিঙে গাছটা লাগিয়েছিলাম, তবে 10 টাকার আমি বীজ এনে লাগিয়েছিলাম। অনেক কয়টাই চারা হয়েছিল, তবে বৃষ্টির জন্য অনেক চারা নষ্ট হয়ে গেছে। 2-3টে চারা বেঁচেছিল, সেই গাছটাই থেকেই কিন্তু ঝিঙে হচ্ছে, আর ঝিঙে কিন্তু বেশ ভালোই হচ্ছে। আমি এর আগেও রেসিপি করেছি এই গাছ থেকে ঝিঙে নিয়ে। আজকে দেখো 4টে ঝিঙে তুলে নিলাম, আর এই ঝিঙেগুলো খেতেও ভীষণ ভালো। আর বাড়ির আজকে সবজি নিচ্ছি সব। আর গাছে অনেক লঙ্কা হয়েছে, আর লঙ্কা গাছ কিন্তু আমার ছাদে অনেক কটা, নিচেও অনেক আছে, তবে ছাদেই 2-3 রকমের লঙ্কা। এই লঙ্কা একটা হয়েছে ঘি রঙের, একটা গোল আর একটা লম্বা। আজকে 3 রকম লঙ্কাই নিচ্ছি, কারণ লঙ্কা গাছের লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে। তা আর এখন বাজারে প্রচুর কিন্তু লঙ্কার দাম। তা বাড়িতেই এরকম সবজি থাকলে বেশ ভালো হয় বলো। আর লাউ শাকও বাড়ির থেকেই তুলে নিচ্ছি। আজকে বাড়ির সবজি দিয়েই রেসিপিটা করব, তোমরা দেখো, খুব ভালো লাগবে। এই লাউ শাক দিয়ে এই রেসিপিটা অসাধারণ হয় খেতে, এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। লাউ পাতাটা আমি এবার কেটে নেব। ওপর থেকে যে লাউ পাতার উপরে যে শিরের মতো আছে সেটা একটু আঁশ ছাড়িয়ে নিতে হবে। আঁশটা একটু হালকা করে কেটে ডাটির সাথে কিন্তু টেনে আঁশটা উঠিয়ে নেওয়া যায়। তারপর আমি পাতাটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পাতাটা কিন্তু সরু সরু করে বা ঝিরিঝিরি করে আমি চিড়ে নিয়ে একটু বড় বড় করে আজকের এই যে সবজিটা করব এতে বড় বড় করে দিলেই খেতে বেশি ভালো হয়, আর দেখতেও ভালো হয়। অনেকগুলো কিন্তু লাউ শাক হয়েছে, আর লাউয়ের যে ডাঁটিগুলো সেই ডাঁটিগুলো কিন্তু আমি আলাদাই রেখেছি। আর যে ঝিঙে দেব আজকে এই সবজিতে, একটা ঝিঙে দেব, একটা ঝিঙে দিলেই কিন্তু হয়ে যাবে। আর ঝিঙেটা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই ঝিঙেটা আমি কাটবো একটু ডুমু ডুমু করে। আমি যেভাবে আজকে সবজিগুলো কাটছি ঠিক এভাবেই তোমরা কিন্তু সবজিটা কাটবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। যে কোনো তরকারিরই সবজিটা কাটার উপরে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও যেন ভালো হয়। আমি কেটে নিয়েছি ঝিঙে ডুমো করে, আর দিয়েছি একটা আলু, বড় সাইজের আলুটাও ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল, কিছুটা ডালের বড়ি ভেজে তুলে নিচ্ছি। এই ডালের বড়িটা বাড়িতেই তৈরি করেছিলাম, মাসকলাই ডালের বড়ি। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা চিড়ে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে দিয়েছি 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম। থেতো করে রসুনটা একটু নেড়েচেড়ে যে একটু লাল লাল হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে তখন আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুটা। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। অল্প লবণ দিয়েছি, একটু লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আর সবজিটা খুব সুন্দর ভাজা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই লাউয়ের শাকের সবজিটা। এখানে এবার আমি দিয়ে দিলাম লাউয়ের ডাঁটি আর ঝিঙে, কেটে রাখা ঝিঙে, এটাও কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নেব। যেহেতু ঝিঙে দিয়েছি, ঝিঙেতে কিন্তু জল ছাড়বে, তা আমি এখানে লবণ দিইনি। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, আর আস্তে আস্তে আমি ভাজতে থাকব। দেখো ঝিঙেটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এই পর্যায়ে এবার আমি দেব লাউ শাক। লাউ শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন যেহেতু বর্ষা, তা যে কোনো সবজি খুব ভালো করে ধুয়ে নিতে হয়, বিশেষ করে যে কোনো শাক তো খুব ভালো করেই ধুতে হয়। তবে এটা আমার ছাদের উপরে গাছের শাক, তবুও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু লাউ শাকটা অনেকটাই মজে যাবে, যাকে বলে নরম হয়ে যাচ্ছে। দেখো এভাবে কিন্তু নাড়তে নাড়তে লাউ শাকটা
একটু নরম হয়ে গেছে। আর ঝিঙে, আলু এগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, তোমরা দেখেছো। এখন যে লাউ শাক থেকে জল ছাড়ছে, আর এখানে আমি এখন ভাজবো না, এখন আমি এখানে দিয়ে দেব জল। যেহেতু লাউ শাকটাও নরম হয়ে গেছে, জলটা কিন্তু পরিমাণ মতো দেব। আমি আজকে এই সবজিটা ঝোল করব না, একদম গামাখা করব। ঝোলও এটা খাওয়া যায়, ঝোল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে গামাখা করে রান্নাটা করব, তাই জলটা কিন্তু খুব বেশি দেব না। তোমরা যদি ঝোল খাও এই সবজি, তাহলে অবশ্যই একটু জলটা বেশি দেবে। আমি জলটা পরিমাণ মতো দিয়েছি। আলু, ঝিঙের ডাঁটা এগুলো সেদ্ধ হওয়ার মতো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর যে আগে ভেজে রেখেছিলাম ডালের বড়ি, ডালের বড়িটাও এখন দিয়ে দেব। ডালের বড়িটা একটু জাল হলে খেতে বেশি ভালো হয়। জাল হলে বলতে মানে ফুটলে, এই ঝোলের মধ্যে যখন ডালের বড়িটা ফুটবে তখন কিন্তু এর গন্ধটাও বেশ বেরোবে আর খেতেও ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা। লঙ্কাটা কিন্তু ভাজার সময় দিইনি, জল দিয়ে আমি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব। পরিমাণ মতো লবণ দিয়েছি। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখো সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর ঝোলটাও শুকিয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, আর একটু আটা দিয়েছি অল্প একটু, একটু মাখো মাখো ভাবের জন্য। আর দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ হয়। বন্ধুরা এভাবে একবার লাউ ডগা এভাবে রান্না করে দেখো, এক থালা ভাত এক লাউ ডগা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।